রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নে গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে কর্মশালা করেছে জেলা বিএনপি। দিনব্যাপী এসব প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। দলের নেতাকর্মীদের নানা দিক নির্দেশনার পাশাপাশি সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। সকালে কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কর্মশালায় অংশ নেন জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতাকর্মী। এ সময় যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ডক্টর ইউনূস ডিসেম্বরে ইলেকশন করতে চায়, আমরাও বলেছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা যায়। সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় কর্মশালা। দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনিসহ কেন্দ্রীয় নেতারা। উদ্বোধনী বক্তব্যে বিএনপির এই কেন্দ্রীয় নেতা পতিত আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেখলেন যে রাত্রের অন্ধকারে ভোট, সেই ফ্যাসিবাদী শাসক নির্বাচনের আগে যখন বললেন আমার উপর আস্থা রাখেন, ভরসা রাখেন, আমি একটা সুন্দর নির্বাচন করিয়ে দেব, তো সেই সুন্দর নির্বাচনের নমুনা তো আমরা সবাই দেখেছি। গাইবান্ধায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জেলা বিএনপি। সকাল 10টায় গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ইনডোরে আয়োজিত কর্মশালায় জেলা বিএনপি সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে 7টি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দেশের 3 জেলায় আয়োজিত এসব কর্মশালায় বিকেল 4টায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সোহেল আহমদ, জিটিভি নিউজ।